আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে কেবলার কাফের হইয়া আমি যেন মইরা যাই। মানে আল্লাহ প্রেমের বান্দা হতে চায় না, মুর্শিদের কাফের হতে চায়। কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। মুর্শিদে যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মনে করছি কবুল। হাসতে কর নাউজুবিল্লাহ। মুর্শিদ মানে পীর সাহেব। কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। আমাদের মধ্যে ওয়াজ করার যোগ্যতা নেই বটে, কিন্তু বাংলাদেশের যত বাতিল ফিরকা আছে সবগুলারে প্যাকেট করে দেওয়ার মতো যোগ্যতা আছে। অতএব আমি আজকে হক এবং বাতিলের একটা পার্থক্য আপনাদের দেখাতে চাই। আগে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, ওদের সরাসরি বইগুলো থাকলেই আরো সহজ হতো বলতে, কিন্তু গত 3 দিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গাড়িটা এখন গ্যারেজে আছে। বইগুলো আমি বাতিলদের বইগুলো আপনাদের সামনে হাজির করতে পারিনি। বাকি আমি প্রত্যেকটা বইয়ের নাম্বার এবং পৃষ্ঠা সহ আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মুরাদ চিল্লায়। মুসলমানের কণ্ঠে আওয়াজ যদি বলিষ্ঠ হয়, গৌর গোবিন্দর দোসর ইন্ডিয়ার গরুর মুদ খাওয়া দাদাদের চামচারাও টিকতে পারবে না। অতএব যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে ইনশাআল্লাহ। গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আজকে তো আল্লাহু আকবরের আওয়াজ বলতেও অনেকের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। আমার উস্তাজ মহতারাম মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু, এটা কোনো রাজনৈতিক কথা নয়। কারণ আল্লাহ কি শুধু বিএনপি বা আওয়ামী লীগের? আল্লাহ কার? বলেন আল্লাহ কার? সুতরাং আল্লাহ পাকের কোনো নাম নিয়ে যেই কথা বলুক তাদের সাথে আমাদের লড়াই হবে। তিনি আদালত থেকে নামার সময় বলছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো কুলাঙ্গারে একটা কয় যে হুজুর মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন। এখন আল্লাহু আকবার বইলেন না, কারাগারে গিয়ে বইলেন। মনে হচ্ছে দেশটা ওর বাপের পৈতৃক সম্পত্তি। এটা মনে রাখা চাই, এটা 90% মুসলমানের জমিন। এই জমিনে আল্লাহর আওয়াজ পৃথিবীর কোনো অপশক্তি পরা শক্তিও আল্লাহর আওয়াজ বন্ধ করতে পারবে না। হ্যাঁ, যেই বাংলার জমিনটা হিন্দুত্ববাদী শাসন থেকে মুক্ত হয়েছিল শাহজালাল ইয়ামানি তাকবীরের আওয়াজ দিয়ে, যেই বাংলার জমিন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হলো বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর স্লোগান দিয়ে, সেই বাংলার জমিনে সকাল সন্ধ্যায় 5 বার মসজিদের আওয়াজ থেকে, মসজিদের মাইক থেকে যে আওয়াজের প্রতিধ্বনি ভেসে আসে, ওই বাংলাদেশে হয়তো এমন একটা দিন আসবে আমেরিকার সুপ্রিম পাওয়ার, আমেরিকার দালালি বন্ধ হতে পারে, চায়নার আওয়াজ বন্ধ হতে পারে, ইন্ডিয়ার আওয়াজ বন্ধ হতে পারে, তাকবীরের আওয়াজ বন্ধ হবে না। এই বাংলার জমিন আওয়াজ চলবে কার? অতএব যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ। বাস গলা ছেড়ে চিৎকার দিয়ে সমবেত কণ্ঠে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই যে মাহফিলে আমরা বসলাম, আমরা যদি এটাকে গতানুগতিক কোনো মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করি,
যে আমরা কোরআন সুন্নাহর একটা ক্লাসে বসছি, তাহলে আমি আশা করি কিছু দিতে পারবো, আপনারাও কিছু সাথে করে নিয়ে যেতে পারবেন। আর যদি গতানুগতিক মাহফিল মনে করেন, এখান থেকে বের হয়ে শুধু একটা আকিস বিড়ি টান দিবেন, সব ভুলে যাবেন। এই জন্য এটাকে একটু ক্লাস মনে করা যাবে না ইনশাআল্লাহ। আমি বলছি না এই ক্লাসের উস্তাদ আমি, আপনারা কোরআন সুন্নাহর ছাত্র ইনশাআল্লাহ। তবে ছাত্রের মতো যদি হতে চান, তাহলে আমার কথার সাথেও আপনাদের একটু আওয়াজ দিতে হবে। কারণ আমরা যখন ছাত্র জামানায় তাকরার করাতাম, আমাদের উস্তাদরা যখন আমাদের পড়াতেন, তা আমাদের সামনে যারা বসতেন বা উস্তাদের সামনে আমরা যারা বসতাম, আমাদের মেজাজ হলো ছাত্রদের জবান থেকে কথাটা বারবার বের করানো। বের হলে এটা অন্তরে গেঁথে যায়, মুখস্থ হয়ে যায়। এই জন্য একটু আমার কথার সাথে আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? বর্তমান সমাজ ব্যবস্থায় চতুর্দিকে একটা মহা প্রশ্ন যে হুজুর আমরা যাব কই? আপনারা হুজুররা যে ঠেলাঠেলি লাগালেন, এক হুজুর এক কথা কয়, আর এক হুজুর আর এক কথা কয়, মসজিদের ইমাম সাহেব এক কথা কয়, মাদ্রাসার হুজুর আর এক কথা কয়, তবলিগওয়ালারা এক কথা কয়, চরমনাওয়ালারা এক কথা কয়, আবার আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়ারা আর এক কথা কয়। আপনাদের পাশে তো আবার হজ বাবাও ছিল নাকি একটা, হেরা আবার আর এক কথা কয়। এখন আম জনতার প্রশ্ন হলো, হুজুর আমরা পাবলিক যাব কই? আপনাদের ঠেলাঠেলির কারণে তো আমরা আম জনতা পড়েছি বিপদে, কারটা শুনবো কারটা শুনবো না। এখন হুজুর আপনি আমাদেরকে সিদ্ধান্ত দেন কোন হুজুরের ওয়াজ শুনবো আর কার ওয়াজ শুনবো না। তা আমি বলি, যদি আপনি হুজুর চিনতে না পারেন, তাহলে আপনার উচিত হলো আপনি গলায় দড়ি অথবা বিষ খায় মইরা যান গা। যখন হুজুর এত বড় কথা, হ্যাঁ আপনি হুজুর হতেও পারলেন না, হুজুর চিনতেও পারলেন না, তো ব্যর্থতা তো আপনার, হুজুর দিত না। ব্যর্থতা তো আপনার। বিল্ডিং এ কোন সিমেন্ট আর রড দিলে বিল্ডিং মজবুত হবে, চাচা এটা ভালো বুঝে। কোন ধান ফসল হিসেবে লাগালে ফসল ভালো ফলবে, চাচা এটাও ভালো বুঝে। কিন্তু কোন হুজুরের বয়ান শুনলে জান্নাতে যাওয়া যাবে আর কোন হুজুরের কথা শুনলে বিভ্রান্তির শিকার হতে হবে, চাচা এটা ভালো বুঝে না। তাহলে বোঝা গেল এই চাচা দিনদার নয়, দুনিয়াদার। এটা মনে রাখা দরকার। মসজিদে যেমনই জুতা চোর পাওয়া যায়, সমাজে তেমন অনেক ইমান চোর আছে। এর মধ্যে এক ইমান চোরের নাম হলো আহলে কোরআন তথা হাদিস অস্বীকারী। আর এক ইমান চোরের নাম হলো হিজবুত তাওহীদ। আর এক ইমান চোরের নাম হলো কাদিয়ানি। মাজার পূজারি, কবর পূজারি, এগুলো পীর নয়, এগুলো সবগুলো ইমান চোর। আহলে হাদিসরা ইমান চোর। অতএব এদের থেকে আমাদের বাঁচতে হবে। তবে এখন যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর তারাও তো কয় জান্নাতে নিয়ে যাবো, ভাইরা এটা মাথায় রাখা চাই। রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, বনি ইসরাইলের মধ্যে দল হয়েছিল ৭২টা। কয়টা? আল্লাহর হাবিব বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা ও ফি রিওয়ায়াতিন মিল্লাহ। নবী বলেন আমার উম্মতের দল হবে ৭৩টা। রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। খুব খেয়াল করেন, নবী আলাইহিস সালামের বক্তব্য দ্বারা বোঝা গেল উম্মতের মধ্যে দল হবে কয়টা? সবাই বলেন কয়টা? জাহান্নামী কয়টা? জান্নাতি কয়টা? তাহলে ৭৩টা দলের মধ্যে ৭২ দলই জাহান্নামী, একটা দল জান্নাতি। কত বড় ভয়ঙ্কর ব্যাপার যে ৭৩ প্রকার হুজুরের মধ্যে শুধু এক প্রকার হুজুর আপনাকে বের করে নিতে হবে। ভাবেন তো কত ভয়ঙ্কর ব্যাপার এটা। এজন্য আমি বলি, টুপিওয়ালা দেখলেই তার আলেম মনে করা যাবে না, পাগড়িওয়ালা দেখলেই তার আলেম মনে করা যায় না, ইয়া বড় ঘোমটাওয়ালা শায়েক দেখলেই তারে সহি আকীদার শায়েক মনে করে আল্লাহওয়ালা বুজুর্গ মনে করা যাবে না। অনেক মানুষ ইয়া বড় ঘোমটা টেনে ইসরায়েলের পক্ষ নিয়ে হামাস আর তালেবানের বিরুদ্ধে ফতোয়া দেয়। অতএব সবাই মির্জা কাদিয়ানির পাগড়ি দেখলে আপনি হাঁপাবেন, যে আরে সুবহানাল্লাহ, এত বড় 22 হাত পাগড়ি, এত বড় পাগড়িওয়ালা। অতএব পাগড়ি দেখলেই, টুপি দেখলেই আলেম মনে করা যাবে। আলেম বেশে, ইমাম বেশে অনেকে মানুষের
খ্রিস্টান মিশনারি স্লোগান দিয়ে টুপি দাড়ির ওপরে ধারণ করে খ্রিস্টান মিশনারি কাজ চালাচ্ছে, মুসলমানের খবর নাই। এজন্য চলেন আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ধারণা দিতে চাই যে হক কারা, বাতিল কারা। আমার খুব মনোযোগ দেন। তাহলে সব টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই হুজুর মনে করা যাবে? আরে বলেন যাবে? এখন প্রশ্ন হলো হুজুর ওই একটা দল কারা? এখন আমরা মানবো কারে? আমরা কি চরমোনাকে মানবো, উজানি নানুপুরকে মানবো, না তাবলিগ কওমিকে মানবো, দেওবন্দীদের মানবো, নাকি আট্রসি সুরেশ্বর হেজবুত তাওহীদ কাদিয়ানী কাকে মানবো? এখন এই জবাবটা যদি আমি রিজওয়ান রফিকি নিজের তরফ থেকে দেই, তা আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না। কেন? কারণ আমি কওমির সন্তান, আলিয়ার ভাইরা আমার কথা বিশ্বাস নাও করলে পারেন। আমরা যারা মাযহাব পালন করি লামাযহাবিরা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। আমরা যারা দাওয়াতে তাবলিগ দেওবন্দের চেতনায় উজ্জীবিত, হয়তো আমাদের বিরোধী পক্ষ আমার বক্তব্য আমার সিদ্ধান্ত নিতে নাও পারেন, কিন্তু বলেন জবাবটা যদি আল্লাহ এবং তার রাসূল দেন তাহলে তো মানতে অসুবিধা নাই। সবাই মানবেন তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ কার? বলেন কার? সবার। বলেন কার? সবার। অতএব যারা এখানে বসেছেন একটু সিদ্ধান্ত এটা দেওয়া যায় না যে আমরা তবলিগ বুঝি না, চরমোনা বুঝি না, নানুপুর বুঝি না, আট্রসি বুঝি না, চন্দ্রপাড়া বুঝি না, আমাদের কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ, আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এই একটা চেতনে আমরা সবাই বসতে পারবো না ইনশাআল্লাহ? এখন চলেন আল্লাহকে জিগাই এবং রসুলকে জিগাই। আল্লাহ বলেন এই কাকে মানবে কাকে মানবে না আল্লাহ সিদ্ধান্ত দেন। আল্লাহ বলেন শোনো, আতিউল্লাহ, আল্লাহকে মানো। কাকে? ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো। তাহলে এই আয়াতে পেলাম, খুব খেয়াল করেন, প্রত্যেকটা পয়েন্ট যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে পরবর্তী অপশনগুলো বুঝবেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আয়াতে আল্লাহ বললেন মানতে হবে আল্লাহ এবং রাসূলকে। কাকে? এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ এবং রসুলকে যে মানতে আল্লাহ বললেন, তো মানবো কেমনে? আল্লাহকেও তো দেখি না, রসুলকেও তো এখন দেখি না, তো মানবো কিভাবে? রাসূল করিম আলাইহিস সালাম এটা সিদ্ধান্ত দিলেন, দেখো তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো জিনিসকে যতদিন আঁকড়ে ধরবে। তাহলে আয়াত থেকে জানতে পারলাম আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে। এখন আল্লাহ এবং রসুলকে মানবো কিভাবে? নবী আলাইহিস সালাম বলেন দুটি জিনিস রেখে যাচ্ছি, কখনো পথভ্রষ্ট হবে না যতদিন ও দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। এক কথায় আল্লাহ এবং রসুলকে মানতে হবে কোন জায়গা থেকে, সেটার সিদ্ধান্ত রসুল বলেন। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, বলেন। দুই নাম্বার ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ, বলেন। আবার বলেন। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? কি কি? বলেন। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, বলেন। এক কথায় কোরআন সুন্নাহ, বলেন, সবাই বলেন। আবার বলেন। তাহলে আগের আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে আল্লাহ এবং রসুলকে। পরের হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ রসুলকে মানার কথাগুলো পাওয়া যাবে দুটো জায়গায়, কিতাব আল্লাহ, সুন্নাত নবীহি, কোরআন এবং সুন্নাহ। তাহলে এই আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? কি কি? কোরআন সুন্নাহ, বলেন। কি কি? আবার বলেন। কোরআন সুন্নাহ। এই আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহ। চলেন আর একটা হাদিস দেখি। রাসূল করিম আলাইহিস সালাম বলেন আমার উম্মতের দল হবে ৭৩, প্রত্যেকেই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে, ওই দলটা কারা? আল্লাহর রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা, আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই ইসলাম, যে আমল আমরা করেছি, এটাই যারা করবে তারাই জান্নাতি, যারা করবে না তারাই জাহান্নামী।
তাহলে এই হাদিস থেকে অতিরিক্ত আল্লাহ রসুলের পাশাপাশি পেলাম সাহাবায়ে কেরামকে, তাই না? তাহলে আগের আয়াত হাদিস থেকে পেয়েছিলাম আল্লাহ এবং রসুল, এই হাদিস থেকে অতিরিক্ত পেলাম সাহাবায়ে কেরামের কথা। তাহলে এখন বলেন, জান্নাত আর হেদায়েতের রাস্তা সর্বমোট পেলাম কয়টা? বলেন না কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন কি কি? সবাই বলেন, সবাই বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জান্নাত আর হেদায়েতের রাস্তা সর্বমোট কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কোরআন, সুন্নাহ, সাহাবা, এই তিনটা কথা এক আয়াতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, আপনি উম্মতকে বলেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা, সাহাবায়ে কেরামকে মানো। তাহলে এই আয়াত দ্বারাও জানতে পারলাম আল্লাহকে মানো এবং রাসূলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। তাহলে মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই কোরআন, সুন্নাহ, সাহাবা। আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। খুব খেয়াল করেন, এই আয়াতের মধ্যে মাঝখানে বাংলায় এবং শব্দ আছে না? এবং আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। সামনে আসেন। আমি বললাম আমি এবং উনি আগামীকাল আপনার বাসায় যাব। খেয়াল করেন, আমি এবং উনি আপনার বাসায় যাব কালকে। তাহলে যাব কয়জন? বলেন কয়জন? 2 জন। আচ্ছা, আমি বললাম আমি এবং উনি আপনার বাসায় যাব, আপনি খানা পাকাইলেন একজনের, লজ্জা পাবেন কিনা? কথা কয় না। আচ্ছা, আমি যদি বলি আমি অথবা উনি আপনার বাসায় যাব, আমি অথবা উনি আপনার বাসায় যাব, কয়জন? কেন? অথবা শব্দ আসে মাঝখানের পার্থক্য সৃষ্টির জন্য এবং শব্দটা আসে উভয়কে মিলানোর জন্য। যদি বুঝে থাকেন তো দেখেন, আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। তাহলে এবং শব্দ যেহেতু মাঝখানে আছে, তাহলে মানতে হবে মোট কয়টা? যদি কেউ বলে যেহেতু এবং শব্দ দিয়ে আল্লাহ এবং রসুল এবং সাহাবা তিনটাই মানার কথা, এখন যদি কেউ বলে আমি শুধু আল্লাহকে মানি, রসুলকেও মানি না, সাহাবিদেরও মানি না, মুসলমান না কাফের? যদি কেউ বলে আমি আল্লাহকেও মানি, রসুলকেও মানি, কিন্তু সাহাবায়ে কেরামকেও মানি না, মুসলমান না কাফের? কেউ যদি বলে আমি কোরআন মানি না, সুন্নাহ মানি না, সাহাবিদের মানি না, মুসলমান না কাফের? তাহলে মানতে হবে একত্রে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সাহাবা। এই তিনটার বাইরে যদি কেউ অন্য দিকে চলে যায়, মুসলমান না কাফের? অতএব সিদ্ধান্ত ক্লিয়ার। কোরআন সুন্নাহ থেকে জানতে পারলাম আমাদের মানার কথা বলেছেন 3টা, কোরআন, সুন্নাহ, সাহাবা। অতএব সিদ্ধান্ত ক্লিয়ার। এই তিনটার পক্ষে যদি আমার পীর কথা কয়, আমি আমার পীরকেও মানি। এই তিনটার পক্ষে যদি কোনো বক্তা কথা কয়, আমি বক্তাকেও মানি। এই তিনটার পক্ষে যদি কোনো মাদ্রাসা কথা কয়, আমি মাদ্রাসাকেও মানি। এই তিনটার বিরুদ্ধে যদি আমার সন্তান চলে যায়, আমি আমার সন্তানকেও মানি না। তিনটার বিরুদ্ধে যদি আমার বড় ভাই আমাকে চলতে বলে, আমি আমার বড় ভাইকেও মানি না। এই তিনটার বিরুদ্ধে যদি আমার পীর চলে যায়, আমি আমার পীরকেও মানি না। এই তিনটার বিরুদ্ধে যদি আমার বাপ মা চলতে বলে, আমি আমার বাপ মাকেও চিনি না। এই তিনটার বিরুদ্ধে যদি সংবিধান প্রণয়ন হয়, এই তিনটার বিরুদ্ধে যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলতে বলে, কোরআন, সুন্নাহ, সাহাবা বাদ দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে মানি না আমরা। মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বিরুদ্ধে যদি কেউ যায়, আমরা তাদের মানি। এই তিনটার সমন্বয়ে যেই বিধান প্রণয়ন হয়েছে তার নাম শরীয়ত। তার নাম কি? বাংলাদেশ যে চলে, এর কিছু নিয়ম নীতি আছে না? এই নিয়ম নীতি যেই বইয়ের মধ্যে লেখা, কি নাম? সংবিধান। তো ইসলামের যেই আইন কানুন দ্বারা মুসলমান চলবে, এই আইন কানুন সমষ্টির নাম হলো শরীয়ত।
সমষ্টির নাম শরীয়ত। আর এই শরীয়তের মধ্যে আইন হলো কোরআন সুন্নাহ সাহাবার। কার আইন? কোরআন সুন্নাহ সাহাবার আইন দিয়ে যেটা গঠিত এর নাম হলো শরীয়ত। তাহলে সিদ্ধান্ত ক্লিয়ার, যদি সমাজে কেউ পীরের রূপ ধারণ করে মারেফতের স্লোগান নিয়ে কেউ যদি বলে আমি শরীয়ত মানি না, শরীয়তি মোল্লা চিনি না, শরীয়তি মোল্লাদের মানি না, আমরা মারেফত মানি, এখন সিদ্ধান্ত দেন ওই পীর ওটা মুসলমান না কাফের? যারা শরীয়ত মানে না মানে ইসলামী মানে না, তারা মুসলমান থাকতে পারে? এখন চলেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরেক আয়াতে বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আয়াতে আল্লাহ বলেন রাসূলের আদেশ মানো, রাসূলের নিষেধ থেকে বিরত থাকো। অপর আয়াতে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী উম্মতকে জানান, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীর অনুসরণ করো। খুব খেয়াল করেন, নবীর অনুসরণ করো। বলেন নবীরে অনুসরণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন না বলেন নাই? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র তারাই যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বললেন ওমা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই লোকগুলো কারা যারা আপনাকে অস্বীকার করেছে? আল্লাহর হাবিব বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীর সুন্নাত মানবে জান্নাতে যাবে, যে আমার সুন্নাতকে মানবে না অস্বীকারীদের কাতারে হিসেবে সে জাহান্নামে যাবে। তাহলে বলেন নবীর সুন্নাত যারা মানে না জান্নাতি না জাহান্নামী? এটা আমার কথা না রাসূল এবং আল্লাহর কথা? আল্লাহ তার রাসূলকে মানার অনুসরণ সুন্নাত মানার কথা আল্লাহ বলেছেন না বলেন নাই? এখন যদি কেউ কয় আমি শুধুমাত্র কোরআন মানি আর কিচ্ছু মানি না, বলেন এরা মুসলমান না কাফের? এই একটা দলের নাম হলো আহলে কোরআন। কি নাম? নতুন করে বাংলাদেশে এই দলটা খুব সাড়া দিয়েছে, বিশেষ করে সাবেক সেনা সদস্য যারা, তাদের মধ্যে এটার অ্যাটাক হচ্ছে। প্রচুর পরিমাণ লোক এই আহলে কোরআনের সদস্য হচ্ছে, তাদেরকে ঘি বানিয়ে বিষ খাওয়ানো হচ্ছে। তারা বলে যে আমরা শুধুমাত্র কোরআন মানি, এর বাহিরে আমরা কিচ্ছু মানি না। আমার কাছে ওদের বইও ছিল, আমি দুর্ভাগ্যজনকভাবে আজকে আনতে পারি নাই। তবে আমি তাদের বইয়ের নাম, ঠিকানা, পৃষ্ঠা নাম্বার সব আপনাদের বলছি। আহলে কোরআনের একটা বইয়ের নাম হলো প্রচলিত ইসলাম একটি পর্যালোচনা। এটার লেখক হলো আবু সাইদ খান। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আবু সাইদ খান লিখেছে নবীকে মানার কথা কোরআনে কোথাও নাই। কি লিখেছে লিখেছে সে শোনেন। বলে কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবীর রীতিনীতি সুন্নাত মানার কথা নাকি কোরআনে নাই। এটা প্রকৃত প্রচলিত ইসলাম একটি পর্যালোচনা বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় লিখেছে। শুধু যে মানা যাবে না এমন কথা ইসলামে নেই, শুধু এতটুকুই ক্ষান্ত হয়নি। আহলে কোরআনের আরেকজন লেখক আছে মজ বাশার, যাকে মোহাম্মদ জামিলুল বাশার বলা হয়। এর একটা বই আছে নাম ধর্ম সংস্কার, পৃষ্ঠা নম্বর 22। এই 22 নম্বর পৃষ্ঠায় মজ বাশার লিখেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। কি লিখতেছে দেখেন, বলে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই আল্লাহর সাথে শরিক করা। তার মানে তারা বলতে চায় কোরআনের পাশাপাশি নবীর হাদিসকে মানাও এটা নাকি শিরিক। বলেন যারা নবীর সুন্নাত হাদিস মানাকে শিরিক বলে, আল্লাহ বলেন যে রসুলকে মানো, রসুলের অনুসরণ করো। যারা নবীর অনুসরণ করাকে যারা শিরিক বলে, এটার মানার প্রয়োজনীয়তা নেই বলে যারা বক্তব্য দেয়, এই আহলে কোরআন সম্প্রদায় নাম হতে পারে আহলে কোরআন, বাস্তবে তারা কোরআন অস্বীকারী, বাস্তবে তারা হাদিস অস্বীকারী, বাস্তবে তারা আল্লাহ রসুলকে অস্বীকারী। এই আহলে কোরআন সম্প্রদায় মুসলমান না কাফের? মজ বাশার তার ধর্ম সংস্কার বইয়ের মধ্যে লিখেছে যে কোনো দিকে ফিরে নামাজ পড়া যায়। বলে নামাজ 3 ওয়াক্ত। বলেন এরা মুসলমান না কাফের? যদি এই এলাকায় কোন আহলে কোরআনের সদস্য কোনোদিন পান, জুতা দিয়ে পিটাবেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন। এটা হলো এক দল যারা বলে আল্লাহর কোরআন শুধু মানি আর কিচ্ছু মানি না।
আর একটা দল আছে, বলেন এটার আলোচনায় যাওয়ার আগে বলেন মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাহিরে কোনো পীর যদি ডাকে পীরও মানা যাবে। এই তিনটার বাহিরে আমার উস্তাদ যদি চলতে বলে উস্তাদকে মানতে পারি। এই তিনটার বাহিরে যদি আমার কেউ, আমার বাপ মাও যদি চলতে বলে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নারাজ করে বাপ মারও খুশি করা যাবে? তাহলে এই তিনটার বাহিরে যদি কেউ নিজের দিকে ডাকে সে মুসলমান না কাফের? এই একটা সংগঠন আছে বাংলাদেশে, নাম হলো আহমদিয়া মুসলিম জামাত, এক কথাই কাদিয়ানি। কি নাম? মির্জা কাদিয়ানির টোটাল সব বইগুলো ইন্ডিয়া থেকে আমি আনোয়ারা লাইব্রেরির মাধ্যমে টোটাল বই কিনে আনিছি ইন্ডিয়া থেকে। আজকে থাকলে আরো সহজ হতো বুঝাতে। বাকি মির্জা কাদিয়ানির একটা বই হলো রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের 19 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পৃষ্ঠার 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে কি মির্জা কাদিয়ানি কি লিখছে শোনেন। মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাইরে কোন পীরকে মানা যাবে? মির্জা কাদিয়ানিকেও মানা যাবে। মির্জা কাদিয়ানি কি কয় শোনেন, বলে মোবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা কাটটা কাফের টাউটার বাটপার চিটিং বাজ এটা আমরা চিনতেই পারছি ধরে। মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, কয় আল্লাহর যত বিধানের যত রাস্তা আছে শরীয়ত, সকল শরীয়তের শেষ শরীয়তের রাস্তা আমি মির্জা কাদিয়ানি। মির্জা কাদিয়ানিরা অনেক অস্বীকার করে, আমাদের মির্জা কাদিয়ানি কোথাও শেষ নবী দাবি করেনি। কি লিখেছে দেখেন, বলে আর মাই উসকে সব নূর মে সে আখিরি নূর হো, নূর মানে কদ জাআকুম মিনাল্লাহি নূর আইন নবী, নূর মানে নবী। বলে আল্লাহর পক্ষ থেকে যত নবী আসছে সমস্ত নবীদের আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। বলেন এ মুসলমান না কাফের? এরপরে কয় বদকিসমত হে ও जो मुझे छोड़ता है, কয় দুর্ভাগা ব্যক্তি তো সে যা আমাকে ছেড়ে দিয়েছে। কিউঁকে মেরে বেগैर সব তারিকি হ্যাঁ, বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আমরা জেনেছিলাম কোরআন সুন্নাহর মাধ্যমে মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মির্জা কাদিয়ানি কয় তারে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। এরপরে রুহানি খাজায় 9 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আব ইসরা কে সওয়া और तमाम राहें बंद हैं, বর্তমানে আমি মির্জা কাদিয়ানির এই মতবাদের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে, অর্থাৎ এর আগে যত ইসলাম সহ যত ধর্ম আসছে, বলে সব ধর্মের রাস্তা বন্ধ হয়ে গেছে, কিচ্ছু মানা যাবে না। আমরা জানতাম মানতে হবে 3টা কোরআন সুন্নাহ সাহাবা, মির্জা কাদিয়ানি বলে মানতে হবে শুধুই তাকে। এখন আপনারাই সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানিরা মুসলমান না কাফের? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানিদেরকে যদি আপনি বলেন যে আপনাদের মির্জা তো নবী দাবি করছে, ডাইরেক্ট অস্বীকার করবে যে না উনি এমনি নবী দাবি করে নাই। অথচ মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করছে এমন না, নিজেকে কৃষ্ণও দাবি করছে। কয় रूहानी খাজানে লিখেছে खुदा ताला ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्णा है, আল্লাহ নাকি তারা বারবার বলছে এই মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ। আরেক জায়গায় লিখছে কি কয় শুনেন, কয় रूहानी খাজান খণ্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 76 কয় মাই আদম হো, কয় আমি আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন ও যদি আদম হয় তাহলে তো বাপ থাকার কথা, কথা কয় না? আদম আলাইহিস সালামের বাপ ছিল। মির্জা কাদিয়ানের বাপের নাম মির্জা গোলাম মুর্তাজা। মির্জা কাদিয়ানের বাপ আছে না নাই? এখন যদি ও দাবি করে আমি আদম, তাহলে বোঝা গেল যেটার বাপের পরিচয় দেয় এটা ওটার বৈধ বাপ না। তার ফলাফল দাঁড়ালো তোর এই দাবিতে তুই হারামজাদা। মির্জা কাদিয়ানি কয় মাই आदम हो, मैं शीस हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो और अहमद और मोहम्मद भी हूँ। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো। ওনাকি একাই সব, শুধু যে নবী দাবি করছে বিষয়টা এমন নয়,
মির্জা কাদিয়ানি আরো দাবি করে, রোহানে খাজাইন খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 564, মির্জা কাদিয়ানি কয় রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটার উর্দু আবার লিখেছে 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা। কি লিখছে দেখেন, কয় মাইনে আপনে এক কাশ মে দেখা কে মাই খোদ খুদা হো। তা আমি আমার এক কাশ মে দেখলাম যে আমি খোদা, और यकीन किया कि वही हो, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ আমি খোদা। শুধু খোদা দাবি করে শেষ করে নাই, বলবেন যে হুজুর তো স্বপ্নে দাবি করছে কাশফে। আরো কি লিখে দেখেন, মির্জা কাদিয়ানি 20 নম্বর খণ্ডের রুহানে খাজাইন 404 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ নাকি তারে বলছে মির্জা तू मुझसे ऐसा है जैसा कि मैं ही ज़ाहिर हो गया, यानी तेरा ज़ुहूर बेआईनी ही मेरा ज़ुहूर होगा। अर्थात আল্লাহ নাকি তারে বলছে মির্জা তুমি কিন্তু মূলত আমি আল্লাহ, তোমার আত্মপ্রকাশ মানে আমি আল্লাহর আত্মপ্রকাশ। মির্জা কাদিয়ানি রুহানি খাজানের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে ওয়ানাজারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহুহু ওয়া আইনি আইনুহু ওয়া উযুনি উযুনুহু ওয়া লিসানি লিসানুহু। বলে মির্জা কাদিয়ানি কয় আমি একদিন আমার হাত পায়ের দিকে তাকায় দেখলাম যে আসলে এগুলো তো আমার হাত পা না, এগুলো তো আল্লাহর হাত পা। এখন আপনি আমার সিদ্ধান্ত দেন, মির্জা কাদিয়ানি এবং তার অনুসারীরা মুসলমান না কাফের? মানতে হবে কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। মির্জা কাদিয়ানি কয় আমি তো খোদা, আমি তো নবী, আমার ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। এখন আপনি সিদ্ধান্ত দেন, শরীয়তকে বাদ দিয়ে, আল্লাহ রসুল সাহাবীদের নিয়ম বাদ দিয়ে যারা নিজেদের দিকে মানুষকে আকৃষ্ট করে ওরা মুসলমান না কাট্টা কাফের? এ তো গেল মির্জা কাদিয়ানি। এবার চলেন দেখা যাক মির্জা কাদিয়ানির কাফের বললেন কেন? সে নবী দাবি করছে, এই তো। অথচ বাংলাদেশে একটা সংগঠন আছে, এদের নাম হলো হিজবুত তাওহীদ। এদের একটা বই আছে নাম দাজ্জাল। এই বইটার লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। বইয়ের নাম দাজ্জাল, লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই দাজ্জাল নামক বইয়ের 89, 90, 93 এই 3টা পৃষ্ঠার মধ্যে বায়েজিদ খান পন্নী লিখেছে আরে কাদিয়ানি তো দাবি করছে শুধু নিজেকে নবী। বায়েজিদ খান পন্নী কয় যে সকল সাহাবা এবং সকল নবী রসুল যা আসছে পৃথিবীতে সকল নবী রসুলের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। নবী দাবি করার কারণে যদি মির্জা কাদিয়ানি কাফের হয়, নবীদের চাইতে দামি সদস্যদের ব্যাপারে যারা বলে তারা কি কাদিয়ানিদের চেয়ে ছোট কাফের না বড় কাফের? আচ্ছা, আর একটা প্রমাণ লন। মোবাইল আছে না আপনাদের কাছে? মোবাইল যদি থাকে এখনই আপনি গুগলের মধ্যে ঢুকবেন। গুগলের মধ্যে ঢুকে আপনি একেবারে উপরে লিখবেন হিজবুত তাওহীদ ইংলিশে। লেখার পরে দেখবেন হিজবুত তাওহীদের একটা ওয়েবসাইট আসবে, hizbuttawhid.org। এটা আসবে। আসার পর এখানে ক্লিক করলে দেখবেন তাদের পুরা ফোল্ডারগুলো সামনে আসছে। একেবারে লাস্ট ফোল্ডারে যাবেন, লাস্টে একটা অপশন লেখা আছে দেখবেন যোগাযোগ। কি? যোগাযোগ। এই যোগাযোগে ক্লিক করবেন। যোগাযোগে ক্লিক করার পরে দেখবেন আসবে একটা অঙ্গীকারনামা। মানে হিজবুত তাওহীদের সদস্য যদি কেউ হতে চায় তাহলে এই অঙ্গীকারনামার সাথে পুরাপুরি একমত পোষণ করতে হয়। এই অঙ্গীকারনামাটা পড়ার পর এই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টে যাবেন। যেহেতু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি যেভাবে যে স্টেপে বলবো এভাবে ঢুকবেন। 4 নম্বর পয়েন্ট গিয়ে দেখবেন তারা লিখেছে বর্তমানের কোনো মুসলমানের সাথে হিজবুত তাওহীদ ওয়ালাদের ইবাদত করা যাবে না। এবং তারা লিখেছে বর্তমানের যে ইসলাম আছে এই ইসলাম থেকে সবাইকে হিজরত করতে হবে, মানে এই ইসলাম বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে হিজবুত তাওহীদে ঢুকতে হবে। তার মানে হিজবুত তাওহীদে ঢোকার আগে সবাইকে তারা মুরতাদ বানাচ্ছে। কথা কয় না? এখন আপনি বলেন যারা এই ইসলামটাকে মানে না তারা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের একটা বই আছে, নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার 105 নম্বর পৃষ্ঠা, 131 নম্বর পৃষ্ঠা, 133 থেকে 134 নম্বর পৃষ্ঠা, এই কয়েকটা পৃষ্ঠা পড়বেন, দেখবেন তারা এই পৃষ্ঠাগুলোর মধ্যে লিখেছে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর নবী আলাইহিস সালামের ব্যাপারে যে সুন্নাতগুলো বলা হয়,
বলে এগুলো মানার কথা নবী কখনো বলেনি। নবী বলেন ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হিজবুত তাওহীদ বলে নবীর ব্যক্তিগত কোনো আমল মানার জন্য তিনি উম্মতকে বলেননি। এমনকি আকীদা নামক বইয়ের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখেছে যে বর্তমানে যে সুন্নাত বলে যেগুলো পালন করা হয়, মিসওয়াক, কুলুক, টুপি, বাগড়ি, জুব্বা, বলে এগুলো জান্নাতীদের সুন্নাত না, এগুলো 72 দলের জাহান্নামীদের সুন্নাত। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, এই হিজবুত তাওহীদ ওয়ালারা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ বলে এই ইসলাম পালন করা যাবে না, কিন্তু হিজবুত তাওহীদের বক্তব্য হলো রামকৃষ্ণ, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব বলে এরা সবাই আল্লাহর নবী ছিল। শুধু তাই নয়, হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত বলে এগুলো সব আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব। বলেন যারা, এবং তারা বলে হিন্দু ধর্ম পালন করেও জান্নাতে যাওয়া যায়, বৌদ্ধ ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। বলেন যারা এমন এমন বক্তব্য দেয়, এই হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? শিয়ারা কয় যে আমরা মানব কয়টা? বলে না কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাহাবা। এই কোরআন সুন্নাহ সাহাবা। শিয়ারা বলে কোরআনের আয়াত হলো 17,000 আয়াত। এবং শিয়ারা কয়, শিয়াদের একটা কিতাব আছে বিহারুল আনোয়ার, লেখক আল্লামা বাকের আল মাজলিসি, তার এই কিতাবের মধ্যে বিস্তর লম্বা আলোচনা লিখেছে। আল কাফিলিল কুলাইনির মধ্যেও আল্লামা কুলাইনি শিয়াদের শায়েখ তিনি লিখেছে যে কোরআন শরীফ যেটা আছে এটা শুদ্ধ কোরআন শরীফ না, এটা ভুল। এবং তারা বলে কোরআন শরীফের আয়াতের সংখ্যা মোট 17,000। এবং তারা আরো বলে ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী ইল্লা সালাসা, বলে নবীর ইন্তেকালের পর 3 জন বাদে সব সাহাবী মুরতাদ হয়ে গেছিল। বলেন যেই শিয়ারা এমন কথা কয়, ওই শিয়ারা মুসলমান না কাফের? কোরআন সুন্নাহ সাহাবা বাদ দেওয়ার কারণে আহলে কোরআন মুসলমান না কাফের? শিয়ারা মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? তবে মারেফতি মোল্লারা খাঁটি আল্লাহওয়ালা, কত কয় না? এরা কই আমরা তো শরীয়ত টরিয়ত মানি না। কি মানো ভাই? মারেফত মানি। গান বানাইছে কয় মুর্শিদে মুর্শিদে যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কত সুন্দর গান না? কত বড় শিরক কুফর করেছে জানেন? কত বড় কুফরি! বলে যদি কেউ বাবা বাবা পীর বাবা, আমারে পীর বিরোধী মনে করে না, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর হলেন আরব বিল্লাহ শাহ মুফতি আব্দুর রহিদ কাসিমি দামাত বারাকাতুহু। আমি পীর বিরোধী নই, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি গত কিছুদিন আগে বাবুনগরীর হযরতকে স্বপ্ন দেখেছি। আল্লাহ পাক যেমন সত্য, আমার স্বপ্নটাও তেমন সত্য। আমি দেখছি আমার সামনে বাবুনগরীর হযরতের কবরটাকে খুলে দেওয়া হয়েছে। আমি হুজুরের কবরের দিকে তাকিয়ে দেখি হুজুরের কবরের চতুর্পাশ দিয়ে ঝর্ণা যেমন পানি ছিটায় না, ঝর্ণা পানি ছিটায়, বলে কবরের চতুর্পাশে এভাবে ঝর্ণা দিয়ে পানি উঠতেছে। মানে এটা দেখে আমাকে বোঝানো হচ্ছিল যে হুজুরের কবরটাকে শীতাতপ নিয়ন্ত্রিত করে আবহাওয়াকে আরামদায়ক করা হচ্ছে। আমি হুজুরের সামনে দাঁড়ানো, হুজুরের চোখ খুলে গেল। হুজুর আমাকে বলছেন, এই হকের উপরে থাকো, সাবধান, হক থেকে বিচ্যুত হবে না। কবরে এসে দেখো কত শান্তি। আল্লাহর কসম করে বলি, আমার কোন পীর যদি আমাকে কোনোদিন বলে কোরআন সুন্নাহ শরীয়ত থেকে আলাদা হও, পীর বাদ দিব, কোরআন সুন্নাহ শরীয়ত বাদ দিব না। কারণ আমাদের মূল মানদণ্ড হলো কোরআন সুন্নাহ সাহাবা। ভণ্ডরা কয় যদি কেউ বাবা বাবা জিকির করে এ দই ছাড়া মাখন খেতে পারবে, তার মানে শরীয়ত ছাড়া মারেফত পাবে। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা বলেন তো, যেই মাখনের মধ্যে দই নাই ওটাকে আসল না ভেজাল? যদি তাই হয়, যেই মারেফতের মধ্যে শরীয়ত নাই ওটা আসল মারেফত না, শয়তানের মরার পর। এরা দাবি করতে চাই পীরি খোদা, পীরি নবী। নাউজুবিল্লাহ, আস্তে গন মিয়া।
আমি যেটা বলবো প্রমাণ ছাড়া না, প্রমাণটাও বেছে নেন। এই ফরিদপুরে এক শিল্পী আছে, কে যেন আবুল সরকার না আবাল সরকার জানি, আবুল সরকার। আবাল সরকার একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে কেবলার কাফের হইয়া আমি যেন মইরা যাই। মানে আল্লাহ প্রেমের বান্দা হতে চায় না, মুর্শিদের কাফের হতে চায়। কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। কত বড় খাটার চিন্তা করেন। এই খাটার যদি কাবা শরীফের খাদেম হইতে চাই, সৌদি সরকার বিমানে টিকিট দিবে এটা? এরা মনে করে পীরি খোদা পীরি নবী, নাউজুবিল্লাহ কয় না? ওই যে মাইজ ভান্ডারীর একজন মরিদ আছে কুমিল্লার হিয়াজুড়ি এলাকায়, গান বানাইছে, কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল। গানগুলো এজন্যই গাচ্ছি যেন বিশ্বাস হয় যে না এগুলো। কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মনে করছি কবুল। আস্তে কর নাউজুবিল্লাহ। মুর্শিদ মানে পীর সাহেব। কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাটি দিলে তওবা নসুয়া করছে, জীবনে বোম মারলো, আলেমদের কাছে যাবে না। আমি বললাম হ্যাঁ, আলেমদের কাছে যাইতে তো কপাল লাগে, হারামজাদাদের কপালে কখনো আলেমদের সোহবত নসিব হয় না। তা আমি বললাম তুই আলেমদের কাছে যাবি না, কারণ কি? কয় আমি গানের মধ্যে একটু হুজুর সামান্য একটু কইছি, পীরি খোদা পীরি রসুল, এই একটু বলছি, এটা নাকি একটু কই এতটুক বলছি, আর আলেমরা আবার কাফের বলে দেই। আমি বললাম আচ্ছা তুমি পীররে খোদা বলবা রসুল বলবা, আলেমরা তোমার কাফের বলবে না, তো আব্দুল কাদের জিলানী নি কইব? যারা পীররে খোদা মনে করে রসুল মনে করে, মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এখন আমরা যখন কাদিয়ানীদের কাফের কই, যখন আমরা হিজবুত তাওহীদের কাফের কই, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতারা আছে কয় হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা মোল্লারা বলার কে? বলে না? এই কথাটাই এমন একজন বলেছে, নাম নিলে দুইবার তো গেছি কারাগারে, এবার হ্যাট্রিক নিশ্চিত। ভাই কে কাফের না আল্লাহ বলবে, আপনারা বলার কে? তো ঠিক আছে, আপনাদের লজিক আর যুক্তি যদি আমাকে মানতে হয়, আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, কে কাফের এটা যদি বলা না যায়, আমিও বলতে চাই বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা আল্লাহ বলবে, আপনি বলার কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায়ে তাকবীর। আমি বললাম যদি কেউ কারো ট্যাগ দেওয়া না যায় কেউ দিতে পারবে না, কথা কয় না? এখন প্রশ্ন হলো যে স্বাধীনতার বিরুদ্ধে তারে কি রাজাকার বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমরাও তো তাদের রাজাকার বলি, যে আমার স্বাধীনতার দুশ্মন, সে জাতির দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন। কিন্তু আমার বক্তব্য হলো এই এদিকে তাকান না, কুইস ওদিকে শেরকুশ দিয়ে যাবো, ওদিক তাকার যিনি আসার তিনি আসবেন, আপনারা তো দেখবেনই, এদিক তাকান। আমার কথা হলো যে ব্যক্তি স্বাধীনতার দুশ্মন, সে দেশের দুশ্মন, দশের দুশ্মন, জাতির দুশ্মন, মাটির দুশ্মন, আমরাও তো তাদের রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো যদি আপনি দেশের দরদি হওয়ার কারণে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কেউ গেলে তারে যদি রাজাকার বলা যায়, আমার ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তারাও রাজাকার না বলে কাফের বলা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অতএব কথা ক্লিয়ার, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।
আমাদের বাংলাদেশের সূর্য সন্তান খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুম হযরত চলে আসেন। আলহামদুলিল্লাহ বলেন না? আমি আমার দেখা চোখে সবচেয়ে বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখে মানুষের চোখে পানি আনার জন্য বাংলাদেশে আমাদের কুয়াকাটা ডানে বামে সামনে পেছনে নূর দ্বারা মুনাব্বর করে দেন। আর জোরে কোন আমিন। আল্লাহ পাকের জবানকে আমাদের কাছে এই নিয়ামতকে দীর্ঘ টাইম আল্লাহ পাক রাখেন, আমিন বলেন। আল্লাহ পাকের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করেন, আমিন বলেন। বসেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ক্লিয়ার কাট কথা শুনেন। বলেন, আহলে কোরআন না মুসলমান না কাফের? মানতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যারা কথা বলবে তারা মুসলমান না কাফের? আহলে কোরআনরা যেহেতু কোরআনের স্লোগান দিয়ে কিচ্ছু মানে না, মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ যেহেতু নবীর সুন্নাহ মানে না, মুসলমান না কাফের? শিয়া মতবাদ মুসলমান না কাফের? কাদিয়ানী সম্প্রদায় আর যারা মাজার পূজারী কবর পূজারী এরা মুসলমান না কাফের? সুতরাং কথা ক্লিয়ার। যদি এই এলাকায় কোনোদিন এই জালেমদের মধ্যে কেউ এসে যায়, চুপচাপ বসে থাকবেন? জুতা রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ। অনেকে আমাদেরকে বলবেন যে হুজুর এরা বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড, এই বাংলাদেশে সবাই নিজের মত ব্যক্ত করতে পারে, সবাই তার মতবাদ প্রচার করতে পারে, অতএব তারা যদি এসে যায় আপনাদের সমস্যা কি? আমার কথা হলো, যদি কারোর কথা বলার জন্য সবার বাক স্বাধীনতা থাকে, তো আপনারা যদি আমাদেরকে এই কথা বলে দমিয়ে রাখতে চান, স্বাধীন ভূখণ্ড, বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারবে, তাহলে আপনারা এই আইন জারি করে দেন, আমরাও যেন সরকারের বিরুদ্ধে বলতে পারি। না বলা যাবে না কেন? সরকারের বিরুদ্ধে বলা অপরাধ। আমার বক্তব্য হলো, স্বাধীনতার ভূখণ্ডে স্বাধীনতার স্থপতির বিরুদ্ধে বললে তারা যদি মামলা দেওয়া যায়, আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ বলে, তার মৃত্যুদণ্ড দেওয়া দরকার। অতএব কথা ক্লিয়ার। যদি এই এলাকায় কেউ এসে বাক স্বাধীনতার দোহাই দিয়ে হিন্দু মসজিদে ঢুকবে কেমনে, কাপড় পরবে কেমনে, কিভাবে নবীর সুন্নাত অনুযায়ী চলবে, বলেন তবলিগ জামাতের মধ্যে সুন্নাত আছে না নাই? তবে সাহাবায়ে কেরামকে তো তবলিগ ওয়ালারা মানে না, শুধু মানে মিয়া এশার নামাজের পরে দেখবেন ভাইরা নামাজের পরে বসবেন, সবার জন্য কিতাবে তালিম আছে। কি তালিম পড়ছে? হেকায়েতে সাহাবা। আর কথা হয় না? সাহাবীদের একটা জীবনী পড়ে বলে যে আমরা যেন সাহাবীদের মতো জীবন গঠন করতে পারি। তাহলে আপনি আমাকে সিদ্ধান্ত দেন, তাবলিগ জামাতে কোরআন সুন্নাহ সাহাবা আছে না নাই? তাহলে তাবলিগ জামাত বাতিল না হক? কওমি মাদ্রাসায় যান, ছোট্ট মাসুম বাচ্চাটাকে ভর্তি করেন, বাচ্চারে 1 মাস পরে জিগান, বাবা তুমি কি শিখেছো? বলে আব্বু কোরআন শরীফ হুজুরা পড়াবে, আমাকে লাল কায়দা দিয়েছে, এই যে আম্মা পাড়া শেষ করেছে, এখন কোরআন পড়ি। কদিন পরে কোরআনের তরজমা পড়বে, কদিন পরে তাফসিরে জালালাইন পড়বে, কদিন পরে তাফসিরে বাইজাবি পড়বে, এরপরে কোরআন অনুযায়ী সমস্ত ফিকহের কিতাবগুলো তারা কোরআন অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে জীবন চালাচ্ছে। তাহলে বলেন, কওমি মাদ্রাসায় কোরআন মানার কথা, কোরআন অনুযায়ী চলার কথা আছে না নাই? তবে কওমি মাদ্রাসায় তো সুন্নাত মানে না, শুধু মানে মিয়া ছোট্ট মাসুম বাচ্চারা ভর্তি করে 1 মাস পরে জিজ্ঞান। আপনারা আমাকে বলেন, যারা উজানি গেছেন তারাও বলেন, ঢালকানগর যারা গেছেন তারাও বলবেন, নানুপুর যারা গেছেন তারাও বলেন, কোনোদিন কি চরমোনা, উজানি, নানুপুর, ঢালকানগর কোনোদিন বলেছে যে ভাইরা সব বাদ দিয়ে আমি পীররে মানো? বলেছে কোনোদিন? বরং এই সমস্ত হক্কানি দরবার থেকে কি বলা হয় যে আমি যদি কোনো ভুল করি, আমাকে অনেক পীর সাহেবরা বলেছেন, মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু একদিন আমাকে বলছিলেন, ভাই আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ধরিয়ে দাও, আমি ভুল নিয়ে কবরে যেতে চাই না। আমাকে বলেন, আমি একদিন চরমোনায় গেছি, এখান থেকে 2-3 বছর আগে, আমি খাস কামরায় পিসা হুজুরের সাথে আমাকে দেখা করতে নেওয়া হয়েছে। আমি অগ্রিম বলছি, আমি বাংলাদেশের কোনো সংগঠনের সাথে যুক্ত না, আমি তাদের মুরিদও না, কিন্তু হক যেটা সেটা তো আমার বলা দায়িত্ব। আর কথা হয় না? আমি দেখেছি খাস কামরায় পীর সাহেবের সামনে এক মুরিদ গিয়ে মাথাটা এভাবে নত করে দিয়ে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। রাআইতু বিআইনাই, আমি নিজের চোখে দেখেছি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি সাথে সাথে দেখলাম পীর সাহেব তখন আঙ্গুল দুটো নিয়ে কপালে হাত দিয়ে বলে, এই বেটা আমার সামনে মাথা নত করো কেন? মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, তারাই পীর। কোন ছাতা মাতার কাছে যাও? ল্যাংটা পীর। আমি বললাম, ল্যাংটা যদি পীর হয় কুত্তা বড় পীর। ল্যাংটা বাবা নাকি ভাগ্য পরিবর্তন করতে পারে, বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখি ল্যাংটা বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাঙ্গাও নাই। আছে না নাই? ওনারাই পীর যারা কোরআন সুন্নাহ সাহাবা দিয়া জীবন গঠন করতে বলে।
তারাই পীর। বলবেন আমি ক্লিয়ার সিদ্ধান্ত জানতে চাই, যারা ইসলাম মানে না, সাহাবায়ে কেরাম মানে না, সুন্নাহ মানে না, কোরআন মানে না, মুসলমান না কাফের? ব্যাস এদের থেকে আমি সংক্ষেপে আপনাদের ছোট্ট একটা চার্ট আপনাদেরকে দিয়েছি। এই চার্টকে কেন্দ্র করে একটু বেছে গুছে চলার চেষ্টা করেন। বাতিল এখন লাগাতার আসতেছে, বিভিন্ন ধরনের বাতিল আসতেছে। যদি পদস্খলন হয়ে যায়, যদি পা পিছড়ে যায়, তাহলে ইমানটা বরবাদ হয়ে যাবে। বেঈমান হয়ে